আমরা ফজর নামাজের পরে সূরা হাসর পড়ি না, গোটা পড়ি না, কিন্তু শেষের তিন রাত পড়ি না। কি পড়ি আসলে? আমরা বলি অনেক ফজিলত। দেখবেন কোরআনের যে আয়াত পড়লে বেশি ফজিলত পাবেন, ওই আয়াতের ভেতরকার বক্তব্য ভয়ঙ্কর। ওই আয়াতের মধ্যে আছে আপনার ঈমান থাকবে কি থাকবে না, ঈমান রাখবেন কি রাখবেন না। আপনি ওই আয়াতের অর্থ ব্যাখ্যা যখন পড়বেন তখন ফজিলতের কথা ভুলে যাবেন। আপনি ফজিলতের কথা কেন বলেছেন নবী জানেন আপনারা? ফজিলতের কথা এই জন্যই বলেছেন যে এই ফজিলতের আশায় অন্তত ওই অংশটা একটু পড়বে। তা নবী তো বক্তৃতা দিয়েছে আরবি দিয়া, কোথায় দিয়েছে? সৌদি আরব। কোথায় দিয়েছে? সৌদি আরব আরবিতে বক্তৃতা দিয়েছে। তো সৌদির জনগণ কোরআন আরবিতে পড়লেই বুঝতে পারে কিনা? কথা কয় না, বুঝতে পারে কিনা? পারে। তাহলে আল্লাহ নবী জানে যে ওই অংশ ফজিলত একটু বেশি বলে দেই, ফজিলতটা পুরোপুরি বলে দেই, যাতে আরব দেশের লোকেরা যারা আরবি ভাষাভাষী তারা কোরআনের ওই অংশটা ফজিলত পাওয়ার আশায় পড়বে। যেই পড়বে তখন মাথা কাল্লা কি হয়ে যাবে? কথা কন না, মাথা কাল্লা কি হয়ে যাবে? বিগড়ে যাবে। বিগড়ে যাবে কিনা জোরে কর? বিগড়ে যাবে। তখন হয় সোজা পথে আসবে, না হয়তো এখান থেকে বিদায় হবে। বিদায় হলেও হবে, এখানে থাকলে থাকবে, তবে বুঝে শুনেই থাকবে। কথা ঠিক না? দেখেন, আল মালিকুল কুদ্দুস পড়ছেন? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির পড়ছেন কিনা? খুব ফজিলত, তাই না? হ্যাঁ, ফজিলতটা সত্য, ফজিলতটা কিন্তু সত্য। কিন্তু কেন এত বেশি ফজিলত? এখন শোনেন, আল মালিকুল কুদ্দুস, আল্লাহকে বাদশা বলে মেনে নাও। আল্লাহকে কি বলে মেনে নাও? অর্থাৎ তোমাদের বাদশাহী ছেড়ে দাও। এখানে বাদশা বলতে আল মালিকু বলা হয়েছে। ওই বাদশাহীর যে বিধান, সে কোরআনের বিধানটাকে কবুল করো। তোমরা যারা সকালবেলা ফজর নামাজ পড়লে তোমরা বায়াত করে যাও যে আল্লাহর আইন ছাড়া আমরা আর কারো আইন মানি না। সৌদি আরবে কিন্তু একটা হজ করার সময় তালবিয়া পাঠ করা হয়, লাকাওয়াল মুলক। শেষে কি বলা হয় বলেন তো? লাকাওয়াল মুলক, লা শারিকা লাকা লাব্বাইক বলা হয় কিনা জোরে বলেন? এই যে লাকাওয়াল মুলক আর এটা আল মালিক, এগুলা একই শব্দে গাথা, এগুলা একই শব্দে, একই সূত্রে, একই মালায় গাথা। এগুলা আইনের মালিক কে? তাহলে সকালবেলা ফজর নামাজের সময় আপনার জবান না আপনার উচ্চারণ করে আল্লাহ পাক নিচ্ছে যে তুমি নিজে নিজে কত দেখি আইনের মালিককে। তখন বলতেছে আল মালিকুল কুদ্দুস, আইনের মালিক হলো ওই কুদ্দুস। কুদ্দুসটাকে আল্লাহ। আল মালিকু একমাত্র আইনের মালিক, আল কুদ্দুস, কুদ্দুস মানে যার আইনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি। দুনিয়ার সব মানুষের তৈরি করা আইনে ভুল আছে না নাই? এই যে বাংলাদেশের যে সংবিধানটা কায়েম আছে, আপনি জানেন এই সংবিধান তো সেই সময় ডক্টর কামাল আর কিছু বুদ্ধিজীবী, কিছু রাম এবং বামেরা, যেরকম কারা, কিছু রামেরা, রাম মানে কি ভারতের বুদ্ধিজীবী, আর বামেরা মানে সমাজতন্ত্রীরা, এই সমস্ত রাম বাম আর ডক্টর কামাল সহ কিছু জ্ঞানপাপী লোকেরা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে। তখন আর ওটাকে নির্ভুল মনে করেই তো তৈরি করছে, করে নাই? কিন্তু যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে এক এক দল এসে বলছে দের সংবিধানের মধ্যে এই কথা না ভুল, এই কথা না ভুল, এই কথা না ভুল। এই ভুলগুলা বাদ দিয়ে আর এক কথা জোড়া দিতে দিতে 18 বার এই সংবিধানকে তারা অপারেশন করছে। কয়বার? 18 বার সংশোধন করা লাগছে, পরিবর্তন করা লাগছে। তাহলে বোঝা গেল মানুষের হাতে যে আইন তৈরি হয় তা আর একটা মানুষের কাছেই সেটা ভুল প্রমাণ হয়। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুস, এমন একটা বিধান ওই কুদ্দুস তোমাদেরকে দিয়েছে যে বিধানের মধ্যে একটা আকার একার দীর্ঘিকার পরিবর্তন করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 1400 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, হবেও না কোনোদিন। হবে নাকি জোরে কর? আল্লাহ তাআলা বলছেন আমার কোরআনের বিধান হলো নির্ভুল, এর মধ্যে কোনো ভুল নাই। চিরকালের জন্য, সকল মানুষের জন্য, সকল যুগে এ কোরআন তার সমাধান পেশ করবে এবং টাটকা সমাধান। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক বলছেন। তাহলে আল মালিক বলে আপনি কাকে বোঝালেন? সকালবেলা যদি কোনো একটা অন্য দলের লোক বলে আইনের মালিক, রাজনীতির মালিক, অর্থনীতির মালিক, সমাজনীতির মালিক, রাষ্ট্রনীতির মালিক আমার আল্লাহ, এই কথা বলার পরে এই লোকটা বাইরে হয়ে আর কোনো দল করে পারবে? কথা কয় না, বাইরে করে পারবে? পরে কেন করে পারবে না? কত
এর যদি এটা বুঝে বলে তাহলে কি ওই অন্য দল আর করবে? বলবে কেবলই বায়াত করে আসলাম, তাও জুমা ঘরের মধ্যে বসে থাকে। কার মধ্যে বসে থাকে? জুমা ঘরের মধ্যে বসে থাকে। মৌলবীর সাথে একসাথে সবাই বায়াত করে ফালাসি, স্বীকার করে ফালাসি দুনিয়ার সব ব্যবস্থার ভুল, দুনিয়ার সব রাজনীতির ভুল, দুনিয়ার সব শাসন ব্যবস্থার ভুল, দুনিয়ার সমস্ত মতবাদের ভুল। একটাই সঠিক, একটাই সত্য, একটাই নির্ভর, যেটা আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেছে। আমি নিজে সেই আইনের পক্ষে, সেই সংবিধানের পক্ষে, সেই বিধানের পক্ষে নিজেকে আমি বায়াত করে জুমার থেকে বাড়াছি। আমার দ্বারা অন্য কোনো দল করা চলবে না। তাহলে এরকম চিন্তা করে কেউ যদি পরে ওয়াকদে ইসলামী আন্দোলন করা সহজ হবে না, কঠিন হবে? কিন্তু আমি দেখছি এরকম দোয়া করে বার হয়, আমি তাকে দাওয়াত দিছি, কে ভাই চলেন, করছে আমি তো ওগুলো ইসলামের রাজনীতি করি না ভাই, ওগুলো রাজনীতি পছন্দ করি না। আমি যে ইসলামী রাজনীতি করার আপনি ওয়াদা করে আলেন এখনই, করছে কার কাছে করছে ওয়াদা? আপনি মিশা কথা কন, আমি যে এখনই করলেন না আল মালিকুল কুদ্দুস, করছে আল মালিকুল কুদ্দুস মানে ওটা হয়, করছে আচ্ছা অর্থ করেন, এই অর্থ ঠিক না? আমাকে মৌলবী কেমন ওলামা লীগ করে, ওটাই যদি ঠিক হয় তো আমাকে বলবে ওলামা লীগ মানে বোঝান আওয়ামী লীগের আলেমদের নিয়ে একটা দল ছিল না ওলামা লীগ, তা আমাকে ইমাম খেমা ওলামা লীগ করে। ওটা যদি ঠিকই হয় তো ওই কেমন অন্য দল করে, তা তো আর ইমান যায় না। আমি মুসলিম, আমার ইমান যাবে? আপনি এগুলো উল্টা পাল্টা এমনি কথা করছেন, আমাকে ফাঁসি দিয়ে চলে গেল। কি বুঝতে পারেন আপনারা? ওই সঠিক বুঝলো না ভুল বুঝলো? আরে আমি বললাম যে আমার কথা বিশ্বাস না হয়, মোজামুজ সাগির নামে ইন্টারন্যাশনাল একটা সংবিধান আছে, নাম হলো মোজামুজ সাগির। কি নাম জোরে কোন? আল মোজামুজ সাগির, একটা ইন্টারন্যাশনাল সংবিধান আছে। ওই সংবিধানে আল মালিক শব্দের কতগুলো ব্যাখ্যা আছে, 19টা অর্থ লেখছে। কয়টা অর্থ? 19টা অর্থ লেখা আছে, যেখানে সংবিধান, শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন কানুন, বাদশাহী, মালিকানা, এলে সব লেখা আছে। কি আছে জোরে কোন? আমি পড়াশোনা করেছি, আমি কেবল 10-12 করেছি, তখন তো আপনি আরো করবেন, বোঝা গেছে। আমি আপনার কথা আর শুনবই না, ব্যস্ত গেল। বলেন তো আমার সাথে বেঈমানি হলো না আল্লাহর সাথে বেঈমানি হলো? নিজের জবানে বলে আসলো, বারে কথাটা নিজের জবানে বলে আসে, ওই 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 কথার পক্ষে আর নাই। বাংলাদেশ জামাত ইসলামীতে আসার কারণে আমরা আল্লাহর কোরআনের রহস্যগুলো বুঝতে পেরেছি। আমরা যদি বুঝতে না পারতাম, আমরা ওই সাধারণ মুসলমানদের মতো আমরাও কিন্তু হয়ে গেলাম হিনি। শেষে কোরআনের 1 পাড়ার মুসলমান হয়ে কবরত গেলাম হিনি, আর 29 পাড়ার কোরআন খাতে খাতে যেমন মাটি হয়। কথা ঠিক না? বাড়ি জোরে করে। আচ্ছা, 1 পাড়ার ইবাদত বন্দিকে যা করেছে তার দাম না হয় আল্লাহ দিবে, কিন্তু 29 পাড়া অস্বীকার করার কারণে, কয় পাড়া? 29 পাড়া অস্বীকার কারণে ওই 1 পাড়ার ইবাদত আর থাকলো হয়নি। আমুল নামাজ জোরকান থাকলো হয়নি ওটা। আর যদি থাকলেও হনি, তো 29 পাড়ার কোরবান যে কয় লক্ষ বছর হবে ওটা হিসাব করছে কেনা? আমরা বেঁচে গেছি 1 ফারাক জোরকান মারহাবা।